মাননীয় সদস্য কক্সবাজার ৪, আপনার সময় ৫ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাকে আর একটু সময় বেশি দেওয়া উচিত ছিল, যেহেতু আমি দেশের শেষ প্রান্ত থেকে এসেছি। তবে আমি বিশ্বাস করি আপনি একজন দয়ালু মানুষ, তাই হয়তো আমাকে শেষের সময় আর একটু বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, আমি অন্য অনেক মাননীয় সদস্যদের মতো বসার জন্য অফিস, থাকার জন্য বাড়ি কিংবা চলাচলের জন্য গাড়ি চাইব না। মাননীয় স্পিকার, আমি দাঁড়িয়েছি আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ এবং তাদের অধিকারের কথা এই সংসদে তুলে ধরার জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে মাত্র একটি সমস্যা নিয়ে আমি আজকে কথা বলবো। মাননীয় স্পিকার, গত 4 বছর ধরে আমার এলাকার একটি রাস্তা সংস্কারবিহীন পড়ে আছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। মাননীয় স্পিকার, এই সড়কের পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শত শত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ দিয়ে স্কুল কলেজে যায়। মাননীয় স্পিকার, খরা মৌসুমে ধুলাবালিতে তাদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে, আর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদা মাটিতে ভরে যায়। তখন মনে হয় এটি কোনো সড়ক নয়, এটি ছোট্ট নদী। মাননীয় স্পিকার, আমি আজ 4 বছর ধরে কষ্ট থাকা হাজারো মানুষের কণ্ঠস্বর বলছি। আমি রাস্তার ধারে ধুলাবালিতে বিবর্ণ হয়ে যাওয়া গাছের পাতার বলছি, আমি ধুলোর নিচে চাপা পড়া শিশুদের আর্তনাদ বলছি। মাননীয় স্পিকার, আমি গর্ভবতী মায়ের যন্ত্রণার কথা বলছি, আমি বৃদ্ধ বাবার কোমরের ব্যথার কথা বলছি। মাননীয় স্পিকার, আমি প্রতিদিনের দুর্ভোগ দুর্ঘটনার নীরব কান্নার সাক্ষী হয়ে থাকা হাজারো মানুষের আর্তনাদের কথা তুলে ধরছি। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই ভাঙা রাস্তা শুধু ইট পাথরের ভাঙন নয়, এটি আমাদের জীবনযাত্রার বাস্তব চিত্র। মাননীয় স্পিকার, এই রাস্তা আমাদের স্বাস্থ্য কেড়ে নিচ্ছে, আমাদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, এই ভাঙা রাস্তা শুধু চলাচলের প্রতিবন্ধকতা নয়, এটি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার এক নীরব সাক্ষ্য। মাননীয় স্পিকার, আমি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা সাধারণ মানুষের কণ্ঠস্বর বলছি। আমি চাই আমার এলাকার মানুষের এই আর্তনাদ শোনা হোক। আমি চাই এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হোক। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক হয়েছে মাননীয় স্পিকার, এবার হলেও আমার এলাকার মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিন। অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার।